আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক, আইমান একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আইমান একাডেমি শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি বাচ্চাদেরকে শাসনের সীমারেখা। তো আজকে আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন তরুণ আলেম গবেষক এবং শিক্ষাবিদ হযরত মাওলানা শরীফুল ইসলাম। প্রিয় উপস্থিতি, আমাদের প্রত্যেকেরই বাচ্চা রয়েছে। আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষার ক্ষেত্রে এবং আচার ব্যবহার, আদব আখলাক এবং নৈতিকতার প্রশ্নে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় শাসন করি এবং ওস্তাদরাও ছাত্রদেরকে শাসন করে। তো এই শাসনের ব্যাপারে ইসলামের মৌলিক কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা, বাচ্চাদেরকে শাসন করা যাবে কিনা, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আমাদের অতিথির কাছে যে বিষয়টা জানতে চাইব সেটা হলো বাচ্চাদেরকে শাসন করা যাবে কিনা, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা আমাদের সকলেরই জানা উচিত। বাচ্চাদের শাসন করার বিষয়ে, শাসন কেমন হইতে পারে বা আদৌ কি এটা জায়েজ কিনা। তা আমরা যদি ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে তার ভিতরে নামাজ, এই নামাজের দিকে লক্ষ্য করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ করো। তারা যদি 7 বছর বয়সে নামাজ পড়ে ভালো, আলহামদুলিল্লাহ। তারা যদি নামাজে অমনোযোগী হয় তাহলে 10 বছর পর্যন্ত, 10 বছরের পরে যদি পিতামাতার অবাধ্য হয়, কথা না শুনে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাসনের ব্যাপারে আদেশ দিয়েছেন। তা আমরা এখান থেকে দেখতে পারি যে ছেলে সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শাসন এটা কখনো কখনো প্রয়োজন পড়ে। তো সেই দিক লক্ষ্য করলে আমরা কখনো কখনো শাসনের প্রয়োজন হয়। তাহলে আমরা যদি এই হাদিসের প্রতি লক্ষ্য করি, তাহলে আমরা দেখি অন্যান্য আদব আখলাক বা নৈতিকতার শিক্ষায় কখনো কখনো শাসন করতে হয়। তো সেই হিসাবে ইসলাম এটাকে সমর্থন করে। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো দ্বিতীয় যে প্রশ্নটা করব সেটা হলো শাসনের সীমারেখা কতটুকু। তো এই বিষয়টা একটু অর্থাৎ আমরা বাচ্চাকে শাসন কতটুকু করব, পিটান বেত্রাঘাত একটা দিব নাকি 2টা দিব, নাকি তাকে দেদারসে মারতেই থাকবো ছোট অপরাধের জন্য। এর পাশাপাশি আরেকটা বিষয় হলো বাচ্চার বয়স, কোন বয়সে পরিণত হলে আমরা বাচ্চাকে শাসন করব। তো আশা করছি আমাদের অতিথি এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন। ধন্যবাদ। আরবিতে একটি প্রবাদ আছে, আজ-জরবুল ইস্তিবিয়ান কাল-মাই ফিল বুস্তান। এর অর্থ হচ্ছে যে শিশুদেরকে প্রহার করা এটা হচ্ছে এমন কাল-মাই ফিল বুস্তান, ফুলের বাগানে পানি দিলে যেমন ফুল সজীবতা লাভ করে, বাচ্চাদেরকে প্রহার করিলে ঠিক তেমনিভাবে তাদের নীতি নৈতিকতা ঠিক থাকে। তো এখন শাসনের ক্ষেত্রে আমাদের বাচ্চার বয়স কতটুকু হওয়া জরুরি। যেমন শিশু বাচ্চা, তাকে প্রহারের ক্ষেত্রে তার দিক লক্ষ্য করলে, বিবেচনা করলে, তার যেহেতু মেধা এখনও বিকশিত হয় নাই ভালো মন্দ বোঝার, তার দ্বারা উল্টা পাল্টা অনেক কিছুই প্রকাশ করবে। তো সেক্ষেত্রে তাকে প্রহার না করাই উচিত। একটা বাচ্চার যখন তার বয়স বাড়তে বাড়তে 10 পর্যন্ত যায়, যদি আমরা ওই হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়স হইলে তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে শাসন করো, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের ক্ষেত্রে শাসন করো। তো এই দিক লক্ষ্য করলে আমরা দেখি যে একটা বাচ্চা যখন 10 বছর হয় তখন সে ভালো মন্দ বুঝে, ওস্তাদের কথা, শিক্ষকদের কথা এটা বুঝে। তো সেই ক্ষেত্রে যদি সে শিক্ষকের অমান্য করে, তাহলে তাকে শিক্ষক তার প্রয়োজন মোতাবেক যতটুকু না হলেই নয়, ভালো মন্দ ঠিক রাখার জন্য এতটুকু শাসন করা যেতে পারে। তো শাসন করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, এই ক্ষেত্রে শিক্ষক যারা আছি বা গার্জিয়ান অভিভাবক যারা আছি,
যে খলিফাতুল মুসলিমের হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা বিভিন্ন কিতাবাদি পড়লে দেখতে পাই তিনি রাষ্ট্রের কাছে বিভিন্ন সময়ে এই কথা লিখে পাঠাইতেন যে তোমরা তোমাদের ছেলে সন্তান যারা বা শিক্ষক যারা তাদের কাছে পাঠাইতেন যে তোমরা শাসনের ক্ষেত্রে যেন 1, 2, 3 উপরে যেন তোমাদের ব্যত্রাঘাত না হয়। তো সেই দিকে আমরা লক্ষ্য করব। সম্মানিত দর্শক, আমাদের অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছেন। তো আমরা বুঝতে পারলাম যে বাচ্চাদেরকে শাসন করা যাবে, ইসলাম এই ব্যাপারে অনুমোদন দিয়েছে, এবং শাসনের সীমা কতটুকু, কোন বয়সে গেলে আমরা বাচ্চাকে শাসন করতে পারবো, এই ব্যাপারেও আমাদের অতিথি আজকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করেছেন। তো এখন তৃতীয় আমরা যেই বিষয়টা সম্পর্কে জানতে চাইব সেটা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে এবং ওস্তাদ তার ছাত্রকে কোথায় শাসন করবে, শাসনের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম নীতি আছে কিনা, কোন জায়গায় শাসন করবে। বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় দ্বিধা আসছে বাচ্চাদেরকে বেত্রাঘাত করে একদম ফাটিয়ে ফেলে, এরপরে কালো দাগ পড়ে যায়। তো আশা করছি হযরত আমাদের সামনে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। যে আমাদের সকলেরই জানা উচিত বা জানা থাকা জরুরি বাচ্চাদের শাসন করার ক্ষেত্রে আমরা যারা অভিভাবক হিসাবে আছি অনেক সময় আমাদের ঘরের ভিতরেও শাসন করার প্রয়োজন পড়ে। আর আমরা যেখানে বাচ্চাদেরকে পড়ার জন্য দিয়ে আসি, স্কুল হোক বা মাদ্রাসা হোক, সেখানেও আমাদের বাচ্চাদের কি পরিমাণ শাসন করা কোথায় দরকার এটাও জানা জরুরি। যেমন শাসন করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। শাসন করার ক্ষেত্রে বাচ্চাদের গাল, মাথা, লজ্জাস্থান এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা উচিত। শাসন যদি করার প্রয়োজন হয় কখনো কখনো, তাহলে সেক্ষেত্রে হাতে প্রহার করা যেতে পারে, যে প্রহারটা তার কাছে সহনীয়, এর বেশি শাসন করা মোটেই কাম্য না, অথবা পিঠের ভিতরে শাসন করা যেতে পারে। সম্মানিত দর্শক, আপনারা আলোচনা শুনতেছিলেন। আমাদের দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল এবং বাস্তবসম্মত আলোচনা পেশ করেছেন, বিভিন্ন বক্তব্য পেশ করেছেন এবং তার মতামত দিয়েছেন। তো আজকে আমরা সর্বশেষ আমরা যেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখি, বিশেষ করে স্কুল, মাদ্রাসা এবং আরও যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে বাচ্চাদেরকে দেদারসে বেত্রাঘাত করা হয়। বিভিন্ন ধরনের মধ্যযুগীয় যেই বর্বর যে শাস্তি, এই ধরনের বিভিন্ন শাস্তি দেওয়া হয়। তো এই ব্যাপারে আপনার মতামত কি, এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যে আলোচনা করলাম, আপনারা এই আলোচনা থেকে ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাচ্চাকে শাসন করা এটা কেমন হওয়া দরকার, এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ইসলাম এটাকে যদিও সমর্থন করে, তার মানে এই নয় যে বাচ্চাকে যেন তেনভাবে মারা। বর্তমান সময়ে ফেসবুকের মাধ্যমে আমাদের সামনে আসে যেগুলা একান্ত গর্হিত কাজ বলেই মনে হয়। এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত, থাকতেই হবে। যারা অভিভাবক হিসেবে আছি অবশ্যই আমরা শাসন করার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখিব। আমরা যারা শিক্ষক হিসেবে আছি তারাও লক্ষ্য রাখিব। যদি বাচ্চাকে অতিরিক্ত প্রহার করার কারণে বা অতিরিক্ত প্রহার করি, বাচ্চার অপরাধের চেয়ে মাত্রাতিরিক্ত বেশি প্রহার করি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করিবেন। তো আমরা এই দিক লক্ষ্য করে বাচ্চাকে অতিরিক্ত প্রহার থেকে বিরত থাকিব। দর্শক, ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা দীর্ঘ সময় আমাদের আলোচনাটি শুনছেন। তো আজকে আমাদের অতিথি আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, আশা করছি এই আলোচনার মাধ্যমে আমরা যারা গার্ডিয়ান রয়েছি এবং যারা আমরা শিক্ষক রয়েছি, আমাদের সকলেরই এই ব্যাপারে একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। ইসলাম যতটুকু অনুমোদন দিয়েছে এবং সমাজ বাস্তবতা যতটুকু মেনে নেয়, আমরা বাচ্চাদেরকে ওই পরিমাণে শাসন করব। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে শাসন করার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায়। এই জন্য শাসন করার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকব, যাতে করে আমার মাত্রা অতিরিক্ত শাসনের কারণে কোনো বাচ্চার অথবা কোনো ছাত্রের যাতে জীবন ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।